শুধু কোরআনের অনুকরণ না করার কারণে পৃথিবীর ময়দানের দিকে আজ আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে। আমরা যেখানেই যাই ওই জায়গাতে মার আছে না নেই? আমরা মার খাচ্ছি, কিছু করতে পারছি না। কিন্তু মুসলমান তো বীরের জাত, সিংহের জাত। কথা বলছে না কেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে পৃথিবীর ময়দানে মার আসবে, জুলুম আসবে, জেল হবে, জরিমানা হবে। কখনো মন খারাপ করা যাবে? আরো জোরে। শুধু এই কোরআনটাকে অনুসরণ করে দিনাজপুরবাসী পৃথিবীর ময়দানের দিকে আজ তাকিয়ে দেখেন, যার কণ্ঠে কথা বলে তামাম দুনিয়ার মানুষ আমার এত সম্মান করে। কলিজার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা ভাইটাও জেলখানা। কি অপরাধ করেন এই বুলবুলিটার? কোন অপরাধ নেই। কোরআন থেকে যখন রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে দিয়ে হক কথাগুলো, দেশের জাতির সামনে সঠিক কথাগুলো তুলে ধরেছে, এই দুনিয়ার নাস্তিক রামবাম মুরতাদ যারা আছে ওরা চিন্তা করছে আমির হামজারে থামাও, নতুবা এইটা টিকবে না। শুধু এইটা টেকানোর আশায় আজ আমাদের কলিজাটা জেলখানায়। কথা বলছো না কেন? এইটা নতুবা কোন অপরাধ আছে আপনি দেখান তো আমারে। আমার ভাইরা এই জন্য কোরআন দুনিয়ায় অনুসরণ করবেন। পৃথিবীর ময়দানে আমাদের জীবন জিন্দেগির দিকে তাকালে আমরা কোরআন অনুসরণ করি শুধু আংশিক। যেইগুলো মানলে কোনো অসুবিধা নেই, যেইগুলো মানলে পরে মার আসবে না, জেল আসবে না, জরিমানা হবে না, ওইগুলো। কিন্তু যেইগুলো বিরুদ্ধে এইগুলো কখনো মানতে চায় না। এই জন্য দেখবেন মসজিদ গুলোতে ইমাম সাহেব হক কথা বলতে পারে না, এই কারণে, কারণ মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, মোতাউল্লি যারা আছে নাম্বার 1 ফেরাউনের ভাইরা ভাই। ওই জায়গার মধ্যে যদি এই রকম ফেরাউনের ভাইরা দায়িত্বে থাকে, ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে আর এদিকে যদি সুদখোর সামনে বসে থাকে, ও কি সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? বলে না কেন? ও নাউজুবিল্লাহ বলবে। তখনই বলবে ইমাম সাহেব এই জায়গায় চাকরি দিলাম আমি, আর আপনি আমার বিরুদ্ধে বলেন। ও দিনাজপুরবাসী, হাসির খোরাক কি আপনাকে আমি দেইনি? এই জায়গা থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কি পৃথিবীর ময়দানে কোরআনটা অনুসরণ করা লাগবে কেমন? বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের মধ্যে আল্লাহ যা দিয়েছে সবগুলো মানা লাগবে। কারণ আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করে দিলাম আমি, আর এই পৃথিবীতে কোরআনের যে বিধানগুলো আমি দিলাম এই বিধানগুলো মানা ফরজ। হে নবী, আপনাকে এবং আপনার উম্মতকে কিয়ামতের ময়দান আমি যেদিন কায়েম করে ফেলবো, ওই দিন আপনার এবং আপনার উম্মতকে জিজ্ঞাসা করব ও কোরআন মানা দুনিয়ায় হয়েছিল কিনা। আজ দুনিয়ায় আমাদের কোরআন ছাড়া যদি জীবন চলে, ইসলামের নিয়ম নীতি ছাড়া যদি জীবন চলে, দিনাজপুরবাসী কোনদিন আপনি ভালো জায়গায় যেতে পারবেন? আরো জোরে পারবেন না। আজ আমাদের দেশের দিকে তাকালে কি দেখতে পাই? এখানে অনেক মানুষ বসে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও শুনতে পারছে। কি পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যা করবেন একটাও আল্লাহ কবুল করবে না। করবে? ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে দুনিয়ায় যাই করেন না কেন কোনটাই আমার আল্লাহ কবুল করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ওকে আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইসলাম থেকে, কোরআন থেকে দুনিয়ার ময়দানে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার ময়দানে কারো যদি ব্যক্তিটা চলে, কেউ যদি সমাজটা চালায়, কেউ যদি রাজনীতি করে, কেউ যদি অর্থনীতি করে, ও দিনাজপুরবাসী আল্লাহ ইন্ডিকেট করেই বলছে ও কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়িয়ে যাবে।
তাহলে আজ দুনিয়ার দিকে তাকান, ইসলাম বাদ দিয়ে কত কিছু আপনি করছেন, বিয়েটা পছন্দ করেছেন ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে। আপনি বলবেন যে আপনার মতো হুজুর আসলো বিয়ে পড়াই দিল আমার, আর আপনি বলছেন ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে। হ্যাঁ, আপনি ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে আপনার বিয়েটা করেছেন কি? মহারানা দেওয়ার কথা ছিল, দেননি, যৌতুক পকেট ভর্তি করে নিয়ে এসেছে। কি এলাকায় এসব চলে না? চলে চলে। মহারানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে আল্লাহ। এইটা আপনার দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দিলেন না, বরং আরো উল্টো আপনি যৌতুকের টাকা পকেট ভর্তি করে নিয়ে আসলেন। মেয়ের বাবা রক্ত ঘামানো টাকা আপনি আপাসি গাড়ি নিয়ে ওর সামনে গিয়ে গিয়ার দেন, মনে মনে দোয়া করে আল্লাহ আমার বাবার রক্তে ঘামানো টাকা যেন অ্যাক্সিডেন্ট করে। আমার ভাইরা, আপনাকে হাসির খোরাকি দেয়নি, এই জন্য পৃথিবীতে সর্বক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি মানার দরকার আছে না নেই? আরো জোরে আমরা মানতে পারবো তো? কিন্তু এই কাজটার দিকে আজ আমাদের সমাজ থেকে সবচাইতে যেটা বেশি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে বিয়ে শাদীটা আজ মহারানা নেই, যৌতুক দিয়ে ভর্তি। সব জায়গাতে আজ এরকম। আমার ভাইরা, এটা মাইনাস করা লাগবে। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবী আমার, তোমার কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, মহারানা দেওয়ার মতো ওই রকম সামর্থ্য আমার নেই। নবীজি ডাকতে বললেন, সাহাবী আমার, তাহলে আজকের পর থেকে রোজা রাখা শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারানা দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে, ওই দিন তুমি বিয়ে করে মনস্থ হবা। তাহলে আল্লাহর নবী কি বললেন? আর আজ আমাদের দেশে এটা নেই। তাহলে কোরআন যদি আমরা অনুসরণ করতে পারতাম, তাহলে পৃথিবীতে কোনোদিন যৌতুক থাকতো? বলেন না কেন? এটা তো হিন্দুদের প্রথা, হিন্দুদের নিয়ম নীতি। আপনি মুসলমান টান দিয়ে নিয়ে আসতেছেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে না? এই যে এই দেশে রাস কত বিধর্মীদের অনুষ্ঠান আমরা মুসলমানেরা পালন করতেছি।